হাঁটু ব্যথা চিরতরে খতম, পায়ে আসবে ঘোড়ার মতো শক্তি, আর হাঁটা বন্ধ, দৌড় শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, হাঁটু ব্যথায় ভুগছেন অথবা হাড়ের ক্ষয় হয়ে গেছে, যার কারণে হাঁটতে পারছেন না, গিরে গিরে ব্যথা করছে, ইনশাল্লাহ এই পদ্ধতিটি আপনি ব্যবহার করুন। আপনার হাঁটু ব্যথা এবং হাড়ের ক্ষয় যে সমস্যাটাতে আপনি ভুগছেন সেটা চিরতরে খতম হয়ে যাবে। দর্শক, এখানে আমি তিল অথবা তিসি এই জিনিসটা নিয়েছি, আর এটা আমরা অনেকেই চিনি, আর এটা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য যেটা অনেকেরই অজানা। তিসিতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা আমাদের হাঁটুর ক্ষয় দূর করতে 100% কাজ করে। এখন দর্শক, কথা হচ্ছে এই জিনিসটা কিভাবে খেলে অল্প সময়ের মধ্যে আমাদের হাঁটু ব্যথা চিরতরে খতম হয়ে যাবে। এই জিনিসটা শুধুমাত্র যে হাঁটু ব্যথার কাজ করে এমন নয়, এটা কোমর ব্যথা, গোড়ালি ব্যথা 100% একদম ঠিক করে। শরীরের সমস্ত ব্যথা টেনে নেবে শুধুমাত্র এই জিনিসটা আপনারা যদি সঠিক পদ্ধতিতে পান করে থাকেন। এই তিসি দর্শক আপনারা সকাল বিকেল দুবেলা খাবেন, হালকা ভেজে তারপর খাবেন। এবং সেভাবে যদি খেতে না পারেন তাহলে সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা যদি দুবেলা শুধুমাত্র একটা সপ্তাহ আপনারা খেয়ে দেখবেন, আপনাদের শরীরের পরিবর্তন আপনারাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি হাফ গ্লাস, আপনারা দেখেছেন হাফ গ্লাসের থেকেও একটু বেশি। আর এই হাফ গ্লাসের মধ্যে এখন আমি দিয়ে দিলাম ভাজা করা, অফ ক্যামেরায় আমি এটাকে খুব সুন্দর করে হালকা তেলে ভেজে নিয়েছি, আর ভাজার কারণে এটার স্মাইলটা কিন্তু খুব সুন্দর আসে, আর খেতেও খুবই ভালো লাগে, একদমই চায়ের মতো। সো দর্শক, দেখেছেন যে 1 চামচ তিসি এখানে আমি দিয়ে দিয়েছি। দর্শক, এটা আপনারা খালি পেটে খাবেন। আর সেই সাথে আমি দিয়ে দিলাম গুড়। গুড়ে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম, তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একবেলা অথবা দুবেলা করে এখানে গুড় খেতে। দর্শক, 1 চামচ তিসির সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ গুড়। এই দুটো জিনিস এখন কুসুম গরম পানিতে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দর্শক, চেষ্টা করবেন কুসুম গরম পানিতে খেতে, ঠান্ডা পানিতে এটা ভালো লাগবে না। কুসুম গরম পানিতে যখন আপনি এই দুটো উপকরণ দিবেন তখন একদমই কিন্তু চায়ের মতো ভালো লাগবে। আমরা হাজার হাজার টাকা নষ্ট করি শুধুমাত্র হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা এইসব কিছুর জন্য টাকা নষ্ট করে থাকি, অথচ দামি দামি ওষুধ খাই, তারপরে কিন্তু আমরা ভালো হচ্ছি না। কিছুদিন সুস্থ থাকলে আবার আমাদের সেই প্রবলেম দেখা দেয়। আমি মনে করব নিয়মিত যদি আপনারা এই ওষুধটা আপনারা পান করেন, ইনশাল্লাহ ম্যাজিকের মতো কিন্তু আপনাদের শরীরে পরিবর্তন আসবে এবং ব্যথা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক, এখন আমি আপনাদের সাথে আরেকটা পদ্ধতি শেয়ার করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অল্প সময়ের মধ্যে কিভাবে খেলে আপনারা এর পরিবর্তনটা পাবেন। বিশেষ করে ব্যথা দূর করতে কিন্তু 100% কাজ করে। দর্শক, এখানে আমি নিয়েছি গোলমরিচ, আর গোলমরিচগুলোকে এখন আমি যে কাজটা করব, আমি চুলে হালকাভাবে ভাজা করে নেব, কোনো প্রকার পোড়া যাবে না। আপনারা কালারটা দেখলে বুঝতে পারতেছেন যে এখানে আমি খুবই হালকাভাবে ভেজে তারপর আমি নিয়েছি। এখন এই গোলমরিচের সাথে যে জিনিসটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হলো কাঁচা হলুদ গুঁড়ো। এই হলুদের গুঁড়া আমাদের ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বৃদ্ধি করতে 100% কাজ করে। না, এটাতে রয়েছে এনার্জি, কার্বোহাইড্রেট, সুগার, প্রোটিন, ফ্যাট। আপনারা চেষ্টা করবেন প্রতি রাতে ঘুমানোর আগে এই হলুদ পাউডারটা খেতে। এই উপকরণগুলোর সাথে যদি আপনারা খেতে না পারেন তাহলে দর্শক, শুধুমাত্র কোকোনাট অয়েলের সাথে আপনারা এই পাউডারটা খাবেন, আপনাদের শরীরে এত এনার্জি আসবে ইনশাল্লাহ, আপনারাই অবাক হয়ে যাবেন। সেই সাথে আপনাদের হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, গোড়ালির ব্যথাও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই টনিকটা কখন খেলে আপনারা অল্প সময়ের মধ্যে ফলাফল পাবেন, সেটা জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দর্শক, এখানে আমি 1 গ্লাস কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি বলতে কুসুম থেকে একটু বেশি, কেননা যখন এই উপকরণগুলো আমি মিশাবো এটা কিছু সময়ের জন্য আমার রেস্টে রাখতে হবে, সেজন্য কুসুম থেকেও একটু গরম, এবং রেস্টে রাখার পর যখন আমি পান করব তখন কিন্তু কুসুমটাই থাকবে, যতটুকু কুসুম গরম আমাদের লাগে অতটুকুই থাকবে।
দুটো উপকরণ আমি কিন্তু গরম পানির মধ্যে আপনারা দেখেছেন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা পানির মধ্যে ব্যবহার করে খেতে যাবেন না, তাহলে একদমই ভালো লাগবে না। এখন এই উপকরণগুলোর সাথে আমি এমন একটা জিনিস অ্যাড করব যেটা আপনারা খেতে পারবেন। অনেকের হয়তো ধারণা যে এভাবে খেতে পারবো না, কষ্ট হবে। একদমই কষ্ট হবে না দর্শক। যে জিনিসটা আমি এখন অ্যাড করবো সেটা যখন আপনারা এটার সাথে ব্যবহার করবেন তখন আপনাদের খেতে মানে ভালো লাগবে, কষ্ট হবে না। আর সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে আমাদের কিন্তু প্রাকৃতিক জিনিসগুলোই ধরে নিতে হয়। আর এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আলহামদুলিল্লাহ। দর্শক, এখন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো কালো জিরে ফুলের মধু। দর্শক, আপনাদের হাতের কাছে যদি কালো জিরাটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অন্য মধু ব্যবহার করতে পারেন, বাট কালো জিরে কিন্তু হাজার রোগের সমাধান যেটাকে বলা হয়। তাই চেষ্টা করবেন প্রতিদিন কালো জিরে খেতে, অথবা কালো জিরের মধুটাও আপনারা খেতে চেষ্টা করবেন। দর্শক, আপনারা দেখেছেন আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। সেই সাথে এখন পরিমাণ অনুযায়ী আমি 1 চামচ কালো জিরের মধু দিয়ে দিলাম। তার মানে 3টো উপকরণ থেকে 3 চামচ নিয়েছি। আমি পরিমাণটাও আপনাদের দিয়ে দিচ্ছি। যাদের অতিরিক্ত ব্যথা সেই ক্ষেত্রে আপনারা এই পরিমাণ অনুযায়ী আপনারা যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মিনিমাম 30 মিনিট আগে আপনারা এই জিনিসটা খাবেন, ইনশাল্লাহ মানে আল্লাহ ভরসা ম্যাজিকের মতো আপনাদের সমস্ত ব্যথা দূর করে দেবে। বিশেষ করে হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা এবং কোমর ব্যথা কিন্তু চলে যাবে। দর্শক, এইভাবে যদি আপনারা নিয়ম মেনে খেতে পারেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের শরীরের ব্যথা 20 থেকে 30% কমে যাবে ইনশাল্লাহ। দর্শক, প্রত্যেকটা উপকরণ আপনারা পরিমাপটা ঠিক করে তারপর আপনারা খাবেন, ইনশাল্লাহ আল্লাহ ভরসা অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের পরিবর্তন আসবে। দর্শক, আমি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ। আর খুবই গুরুত্বপূর্ণ মানে একটা পদ্ধতি শেয়ার করতে চেষ্টা করেছি, যাতে আমি যে উপকারটা পেয়েছি এবং আমার পরিবারের লোকজন যে উপকারটা পেয়েছে, আমি মনে করব আপনারাও যদি এই অনুযায়ী এই রেমেডিটা আপনারা খেতে পারেন, এই টনিকটা খেতে পারেন, তাহলে আপনাদেরও কিন্তু 100% উপকারে আসবে। যদি এই রেমেডিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য ভাই এবং বোনদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা পৌঁছে যাবে এবং তাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে শুধুমাত্র এই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে। আমি আরেকটা কথা বলি, এখানে আমি দুটো পদ্ধতি শেয়ার করেছি। আর দুটো পদ্ধতি যে আপনাদের প্রতিদিন খেতে হবে এমন না, যে কোনো একটা পদ্ধতি আপনারা কন্টিনিউ করলে ইনশাল্লাহ আপনারা ফলাফলটা কিন্তু খুব অল্প মধ্যে পেয়ে যাবেন। আজকের মতো দর্শক এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।